ঘরের এই দিকে রাখুন জলের পাত্র, তাহলেই শান্তি থাকবে সংসারে। জানাচ্ছে বাস্তুশাস্ত্র। বাস্তু অনুসারে ঘরের কোথায় জলের পাত্র রাখবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল স্থানে জলের পাত্র রাখলে তা গোটা পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। জেনে নিন বাস্তুতে জলের পাত্র বাড়ির কোন দিকে রাখা উচিত। এই পৃথিবীর 5টি মূল উপাদান। এগুলি হল আগুন, মাটি, বাতাস, জল ও আকাশ। এই 5কে একসঙ্গে পঞ্চভূত বলা হয়। মানুষের শরীরেরও মূল উপাদান এই 5টি। মৃত্যুর পর তাই পঞ্চভূতেই লীন হয়ে যায় প্রাণীর দেহ। বাস্তুশাস্ত্রে এই 5 উপাদানের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়িতেও এই 5 উপাদানের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে পারলে তবেই সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। আজ আমরা জেনে নেব পঞ্চভূতের অন্যতম উপাদান জলকে বাড়ির কোন দিকে রাখা উচিত। ভুল দিকে জলের পাত্র রাখলে তার ক্ষতিকর প্রভাব আমাদের জীবনে পড়ে। প্রাচীনকালের জলের উৎস বলতে নদী, পুকুর, ঝর্ণা এই সবকেই বোঝানো হতো। তারপর মাটির মধ্যে বোরিং করে সেই জল ঘরে সংগ্রহ করে রাখার ব্যবস্থা। এছাড়া পৌরসভা থেকেও বাড়ি বাড়ি যে জল পাঠানো হয় তা ঘরের কোনো স্থানে পড়ে ব্যবহারের জন্য সঞ্চয় করে রাখা হয়। জেনে নিন ঘরের কোন দিকে জল রাখা শুভ। বাস্তু অনুসারে বাড়ির এই দিকে জলের ব্যবস্থা রাখুন। আপনি বাড়িতে পাম্প, ট্যাপ কল, পাত্র বা হ্যান্ড পাম্প বসাতে চাইলে তা অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে বসান। এছাড়া পূর্ব বা উত্তর দিকেও জলের উৎস থাকতে পারে। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে জলের উৎস থাকলে তা পরিবারের সুখ, সমৃদ্ধি ও খ্যাতি নিয়ে আসে। একটা কথা মনে রাখবেন, জলের উৎস উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা শুভ হলেও জল সঞ্চয় করে রাখার ট্যাঙ্ক রাখুন দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে। কারণ জলের ট্যাঙ্ক উত্তর পূর্ব দিকে থাকলে ওই দিক ভারী হয়ে যাবে। বাস্তু মতে এটি অশুভ। যে ড্রেন দিয়ে বাড়ির ব্যবহার করা নোংরা জল বেরিয়ে যাবে সেই ড্রেন বা পাইপ অবশ্যই পশ্চিম দিকে থাকা জরুরি। অন্য কোনো দিক দিয়ে বাড়ির নোংরা জল বের করবেন না। যে বাড়িতে বাস্তুর এই নিয়ম মানা হয় না সেই বাড়িতে বড় ক্ষতি হয়ে যেতে পারে। পরিবারের সদস্যরা নানা কাজে বাধার মুখে পড়তে পারেন। পাশাপাশি এর ফলে তাদের স্বাস্থ্যেও অবনতি দেখা দিতে পারে।